যে হাত পাখা মার্কায় দাঁড়ান, এটার বয়স কত? 200-300 বছর হয়েছে? কি বলেন হয়েছে? আপনারা মুরব্বী আছেন, বলেন তো কয়শো বছর হয়েছে? কারণ উনার দাদা যিনি, উনারা এই রাজনীতি করতেন না, করছে নাকি? এই যে হাত পাখা মার্কা দাঁড়ান, আমরা যদি বলি আল্লাহ নবীর কোন সাহাবী সর্বপ্রথম হাত পাখা মার্কা নির্বাচন করেছেন, সহিহ সরি সিয়াসত তার 6 কিতাব থেকে দলিল দেন, হাঁ করে তাকাই থাকবে। তারা বলছে তাদের হাত পাখা প্রতীকে ভোট দিলে ভোট নবী। আপনি যদি হাত পাখা প্রতীকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। তারা বলছে হাত পাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচনে চরমোনাই নিজের স্বার্থে ধর্ম ব্যবহারের পাশাপাশি বিএনপির ভোট কামনা রাজনীতিতে চরম লজ্জাহীন দৃষ্টান্ত বলে মনে করছেন সমালোচকরা। পারবে নাকি? আপনারা বলেন না পারবে? সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, খতমে বুখারীর মাহফিল করেন, লং মার্চ করেন, মাসিক প্রোগ্রাম করেন, 6 মাসিক প্রোগ্রাম করেন, রিপোর্ট ফর্ম পূরণ করেন, ইআনাত নেন, সিরাতুন নবী মাহফিল করেন, তাফসীরুল কোরআন মাহফিল করেন, তাফসীরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, সিরাতুন নবী মাহফিল যেই দলিলে জায়েজ, একই দলিলে ঈদ মিলাদুন নবী জায়েজ। দেখলাম চরমনায় শাইখে চরমনায় যিনি এবং ওনার ভাই যিনি সংগঠনের নেতা, দেখলাম বিজয় দিবস সম্পর্কে মাথায় বিজয় দিবসের একটা টুপি লাগাইয়া দেখলাম বিজয় দিবসের খুশিতে বিজয় দিবস উদযাপন করে এবং মিছিল করছে বিজয় দিবসকে কেন্দ্র করে। আমি চিন্তা করলাম বিজয় হয়েছে 16 ডিসেম্বর 1971। কত? 1971 সালের বিজয়, ওইটারে স্মরণ করে 2023-এর যদি 16 ডিসেম্বর যদি মিছিল করা যায় বিজয় দিবসে, তো নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতে জন্ম নিয়েছে, সেই নবীর আনন্দে খুশি দেয় আতিশয্যে মিছিল করলে যদি এইটা যদি বেদাত হয়, বিজয় দিবস আরো বড় বেদাত। বেদাত খালি আমাদের না, নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কেন কানা? নিজের বেলায় কি 16 আনা আর আমাদের বেলায় কি কানা কানা কানা। টঙ্গীর ইস্তেমায় যদি জমায়েত হওয়া যায়, নদীর পাড়ে লাঠি নিয়ে মারামারি করা যায়, নতুন সৃষ্ট 100-200 বছর হয় নাই, ওইটা বেদাত না। বেদাত ঢুকছে সব ঈদে মিলাদুন নবীতে। কথা বলেন, সব কি ঈদে মিলাদুন নবীর বেদাত? ওই যে খুঁজে পায় না বেদাত সব ঈদে মিলাদুন নবীতে, নবীজিকে কেন্দ্র করে সব বেদাত। কথা বলেন না কেন? আমাদের ইসলামী আন্দোলনের চরমনার হুজুরেরা আলহামদুলিল্লাহ খেদমত করে যাচ্ছেন, করেন, কোনো আপত্তি নাই। আপনারা যে হাত পাখা মার্কায় দাঁড়ান, এটার বয়স কত? 200-300 বছর হয়েছে? কি বলেন হয়েছে? আপনারা মুরব্বী আছেন, বলেন তো কয়শো বছর হয়েছে? কারণ উনার দাদা যিনি, উনারা এই রাজনীতি করতেন না, করছে নাকি? এই যে হাত পাখা মার্কা দাঁড়ান, আমরা যদি বলি আল্লাহ নবীর কোন সাহাবী সর্বপ্রথম হাত পাখা মার্কা নির্বাচন করেছেন, সহিহ সরি সিয়াসত তার 6 কিতাব থেকে দলিল দেন, হাঁ করে তাকাই থাকবে। পারবে নাকি? আপনারা বলেন না পারবে? সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, খতমে বুখারীর মাহফিল করেন, লং মার্চ করেন, মাসিক প্রোগ্রাম করেন, 6 মাসিক প্রোগ্রাম করেন, রিপোর্ট ফর্ম পূরণ করেন, ইআনাত নেন, সিরাতুন নবী মাহফিল করেন, তাফসীরুল কোরআন মাহফিল করেন, তাফসীরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, সিরাতুন নবী মাহফিল যেই দলিলে জায়েজ, একই দলিলে ঈদ মিলাদুন নবী জায়েজ। যদি ঈদ মিলাদুন নবী মনে রাখবেন, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যখন র্যালি করি, কি সুন্দর ফতোয়া, বেদাত শিরক করা যাবে না এরকম ফতোয়া দেয়। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে র্যালি করা যাবে? হিসাবটা মিলান। এবছর দেখলাম 2024 সালে আল্লাহ দেখাইলো, এটা 24 না, 2024 সালে দেখাইলো যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতো, এরা যাইয়া ফেনী জেলায়, ফেনী শহরে সিরাতুন নবীর র্যালি করলো। তাহলে আস্তে আস্তে লাইনে আসতেছে সিরাতুন নবীর র্যালি যেই দলিলে জায়েজ, মিলাদুন নবীর দলিল সেই দলিলে জায়েজ। আগে হলো মিলাদ, তারপর সিরাত, আগে দুধ, তারপর সর ঘি মাখন। মিলাদ না হলে সিরাত নাই, বল না? মিলাদ না হলে আগে আপনার আমার জন্ম হবে, তারপর আদর্শ। মিলাদে নাই তা আদর্শ হবে কেমনি? জন্মই তো আমি নাই, যে একটা জন্ম নেয় তার আদর্শ আছে। আগে দুধ, দুধ জ্বালাইলে না হবে সর, সর থেকে তৈরি হবে ঘি, মাখন, ছানা, তারপর না মিষ্টি বানাবো। দুধ এই কিনা নাই, মিষ্টি করার জন্য পাগল। কথা বলেন, যারা বলেন এইরকম হবেন না।